নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর বিষয়বস্তু আপনারা আমার থাম্বনেইলে দেখেছেন। নিশ্চয়ই আমি সে ব্যাপারে সবিস্তারে আপনাদের কাছে আসব। তা ভিডিওটা বড় করব না। আমি মূল বিষয়ে ঢোকার আগে আপনাদের কাছে শুধু বলবো যে দেখুন, আমার ছোট্ট 8 মাসের ইউটিউব চ্যানেল আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসাতে আজকে আমি যতটুকু এগোতে পেরেছি তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের কাছে খালি আমার অনুরোধ যে ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। একটু লাইক করলে ভালো হয়, আর অন্যদের কাছে শেয়ার করে এই খবরটাকে যারা বামপন্থী মনস্ক তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে আমার পাশে থাকবেন। আমি খুশি হব। আপনারা সাবস্ক্রাইব করলে এবং বেল আইকনটা প্রেস করলে তাহলে আমার সমস্ত ভিডিও প্রতিদিন সকাল 9টায় আমি যে ভিডিওটা করি তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে যাবে। দেখুন, 2011 সালের রাজ্যের ক্ষমতা বদলের পর থেকে তৃণমূল কংগ্রেস সর্বস্তরেই তাদের শক্তি বৃদ্ধি করেছে। হ্যাঁ, এই কথা ঠিক যে বামপন্থীদের প্রতি মানুষের ভরসার জায়গাটা হারিয়েছিল এবং বামপন্থীরা একটার পর একটা নির্বাচনে পরাজিত হয়েছিল। শুধু তাই নয়, সর্বশেষ বিধানসভা এবং একেবারে শেষ লোকসভা নির্বাচনে একজন জনপ্রতিনিধিও কিন্তু তারা পাঠাতে পারেননি। শূন্যর গেরোতে আটকে গিয়েছিলেন। এবং পঞ্চায়েত নির্বাচনে যে প্রহসন হয়েছে সে প্রহসনের ওটাকে নির্বাচন বলে কেউ মনে করেন না। তো সেই পঞ্চায়েত নির্বাচনে চেষ্টা করেছিল লড়াই করার, কিন্তু বুথভিত্তিক সংগঠনটা এতটাই দুর্বল ছিল, পাশাপাশি মানুষের যেটা বলছিলাম যে ভরসার জায়গাটা থেকেও কিছুটা দূরত্ব থাকায় বামপন্থীরা সেভাবে ছাপ ফেলতে পারেনি। কিন্তু ধীরে ধীরে সিপিআইএম এটা অনুভব করেছে যে পার্টিটাকে নতুন করে করতে হবে এবং সিপিআইএমের যে শাখা সংগঠনগুলো আছে, ছাত্র, যুব, মহিলা, এমনকি কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, এই সংগঠনগুলোকেও কিন্তু তারা শক্তিশালী করার দিকে নজর দিয়েছে। কৃষক, ক্ষেতমজুর এবং শ্রমিক সংগঠনের নেতৃত্বে আগামী এপ্রিল মাসে ব্রিগেড সমাবেশ আছে। ডিওয়াইএফআই ইতিপূর্বে ব্রিগেড করেছে এবং সিপিআইএম দলগতভাবে যে সম্মেলনের কাজ শুরু হয়েছে তাতে শাখা সম্মেলন, এরিয়া সম্মেলন শেষ করে এখন জেলা সম্মেলনগুলো প্রায় শেষের মুখে। এই মাসেরই শেষের দিকে রাজ্য সম্মেলন হবে হুগলি জেলাতে। এখন এই সম্মেলনের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিষয়ে সমস্যাগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং এই চিহ্নিতকরণের কাজের পাশাপাশি সেইটাকে কি করে রিপেয়ার করা যায় এবং এই যে সংগঠনের মধ্যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে সেই ভ্যাকুয়ামটাকে কি করে পূরণ করা যায়, মানুষের মধ্যে গিয়ে মানুষের সমস্যা শুনে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করা যায়, তার একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করছে। এক ঝাঁক তরুণ নেতৃত্বকে শুধু রাজ্য নয় জেলায় জেলায় কিন্তু তারা তৈরি করে ফেলেছে এবং আমরা দেখছি যে একেবারে ইস্যু ভিত্তিক আন্দোলনের দিকে বেশি জোর দেওয়া হয়েছে। বামপন্থীরা আগে মানুষের যে ভরসার জায়গাটা হারিয়েছিল, ক্রমে ক্রমে এই রাজ্যের বিষয় বিশেষ করে বা দিল্লির দিকে তাকিয়েও সাধারণ মানুষ তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছেন যে আরজিকর ইস্যু থেকে শুরু করে ওই দিল্লিতে আপনার লোকসভা অধিবেশনে আদানির বিষয় নিয়ে বিজেপি এবং তৃণমূলের পারস্পরিক বোঝাপড়ার চিত্রটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার হচ্ছে এবং এই রাজ্যে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এই রাজ্যে যে শিক্ষা শেষ, খাদ্য শেষ, স্বাস্থ্য শেষ, সব কিছু যে শেষ হয়ে গেছে,
আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এবং আরজি করের মতন একটা ভয়াবহ ঘটনা অবধি ঘটে গেল, এখনো অবধি বিচার অধরা। তো সেই ক্ষেত্রেও কিন্তু মানুষ একদিকে তৃণমূল এবং বিজেপির আভ্যন্তরীণ বোঝাপড়াটা যেমন বুঝতে পেরেছে, ঠিক সেভাবেই কিন্তু তারা বুঝতে পেরেছে যে বিকল্প শক্তির প্রয়োজন আছে। এখন এই বামপন্থীরা গত 21 সালের পর থেকে ধীরে ধীরে সেই প্রচেষ্টাটা যেটা করছিল তার ফল পেতে শুরু করেছে গত বছর থেকে, 24 সাল থেকে। স্থানীয় নির্বাচনগুলোতে, অর্থাৎ ধরুন বিশেষ করে সমবায় নির্বাচনগুলোতে অধিকাংশ জায়গাতেই বামপন্থীরা কিন্তু জয়ী হয়েছে এবং একটা করে ছাপ ফেলেছে, যেটা ভাবনার অতীত ছিল 23 সালেও। 24 সাল থেকে কিন্তু সেই ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। রেলওয়ে ইউনিয়ন নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু মানুষ দুহাত তুলে, শ্রমিক কর্মচারীরা দুহাত তুলে লাল ঝান্ডার প্রতি আস্থা রেখেছে। আর আজকে যে খবরটা আপনাদের কাছে নিয়ে এলাম সেটা হলো পূর্ব মিদনাপুর। দেখুন, পূর্ব মিদনাপুরটা আসলে কিন্তু অধিকারীদের ঘাঁটি বলে পরিচিত। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা, ডাকসাইটে নেতা বিজেপির, অস্বীকার করে লাভ নেই। সেই শুভেন্দু অধিকারীর জেলাতে দুটো লোকসভার আসন, দুটোই কিন্তু সর্বশেষ লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। আর আমি যে ঘটনাটার কথা আজকে বলবো সেটা হচ্ছে হলদিয়া অঞ্চল। এখানেও কিন্তু এমএলএ বিজেপির, এবং দীর্ঘদিন ধরে সেখানে বামফ্রন্ট চলে যাওয়ার পর থেকে তৃণমূল সেখানে দাপাদাপি করছিল। শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পরে মূলত সংগঠনটা যেহেতু শুভেন্দু অধিকারীর হাতে ছিল, তাই সেটা বিজেপির দিকে টার্ন আপ করেছে। বামপন্থীদের ওখানে নানান ভয়ভীতি দেখানো থেকে শুরু করে নানান প্রতিবন্ধকতা আন্দোলন করার ক্ষেত্রে, লড়াই করার ক্ষেত্রে হচ্ছিল, কিন্তু মাটি কামড়ে পড়ে থাকার ফলে অন্যান্য জায়গায় কোঅপারেটিভ নির্বাচনগুলোতে যেভাবে বামপন্থীরা আশানুরূপ ভাবেই জয়লাভ করেছে বলতে পারেন, হলদিয়াতেও কিন্তু হলদিয়া কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, তার নির্বাচনের ডেট ছিল আগামী 2রা মার্চ, অর্থাৎ সামনের মার্চ মাসের 2 তারিখ। এবং সেই নির্বাচনের জন্য নমিনেশন পেপার জমা দেওয়ার লাস্ট ডেট ছিল গত মঙ্গল এবং বুধবার। আজকে শুক্রবার, গত মঙ্গল এবং বুধবার যেটা ছিল নমিনেশন পেপার জমা দেওয়ার, সেইখানে কিন্তু 12টা আসনের জন্য 14টা নমিনেশন পেপার জমা পড়েছে। একটাও বামপন্থী বাদে বিজেপি বা তৃণমূলের নেই। 16 সাল অবধি বামপন্থীদের হাতে ছিল ওই কোঅপারেটিভটা, তারপরে সেটা জোর করে তৃণমূল দখল করে নেয়, এবং দখল করে নেওয়ার পরে সেই কোঅপারেটিভে নতুন করে ওই অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে রেখেছিল, এবং এবারে বাধ্য হয়েছে বামপন্থীদের আন্দোলনের ফলে সেখানে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে। সেই নির্বাচন করতে গিয়ে যেটা দেখা গেল যে স্কুটিনিটা শুধু বাকি আছে, স্কুটিনি করলে সবকটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামপন্থীরাই জয়ী হবে। 2টো আসনে এক্সট্রা ডামি ক্যান্ডিডেট দেওয়া আছে, সে 2টো উইথড্র করে নেবে। তো আজকে এই খবরটা বামপন্থীদের কাছে অবশ্যই একটা উজ্জীবিত হওয়ার মতন খবর। আমি তা বলে বলছি না 26 সালের নির্বাচনে বামপন্থীরা এখানে ধেই করে ক্ষমতায় চলে আসবে। আরও লড়াই দরকার, আরও সাংগঠনিক বুনিয়াদটাকে শক্ত করার দরকার, এবং ইস্যুভিত্তিক আন্দোলনের থেকে মানুষের পাশে থাকলে জয় আগামী দিনে আরও বড় আকার নেবে। এই কথা বলে আজকের আমার বক্তব্য শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।